গত দুদিন যাবৎ রাজনৈতিক অঙ্গনে একটি আতঙ্ক বিরাজ করছিল কি হতে যাচ্ছে দেশে। তাহলে কি দেশে কি বাংলাদেশ সেনাবাহিনী কি ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে, নাকি দেশে জরুরি অবস্থা হতে যাচ্ছে, নাকি দেশে গত 2007 সালের মতো 1/11-এর মতো ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। এটা মূলত হয়েছে এনসিপির দক্ষিণাঞ্চলের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর একটি পোস্টকে কেন্দ্র করে। তিনি ফেসবুক পোস্টে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং সেনাবাহিনীকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, যেটা সত্য মিথ্যা আমরা জানি না, আমরা যাচাই করতে যাইও নেই এবং জানিও না। এ ব্যাপারে আইএসপিআর থেকে কোনো বক্তব্য আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। কিন্তু তার এই অপরিপক্কতা এবং এই ধরনের পোস্ট দেওয়া হয়নি বলে তার দলেরই অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বিবৃতিতে বলেছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত হয়েছে, যেটা হাসনাত আবদুল্লাহ করেছেন। যাই হোক, গত দুই দিন যাবৎ মানুষ আতঙ্কে ছিলেন দেশে কি তাহলে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে। গত 2 দিন যাবৎ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর 3 বাহিনীর প্রধান সহ সেনা কর্মকর্তা এবং অন্যান্য বাহিনীর অফিসারদের সঙ্গে ধারাবাহিক সিরিজ বৈঠক করছেন। গতকালকে করেছিলেন, আজকে সকাল 10টা থেকে সেনাপ্রধান বৈঠক করেছেন। তাতেই করে মানুষের মধ্যে এই ধরনের একটি আশঙ্কা বা শঙ্কা সৃষ্টি হয়েছিল যে দেশে কি তাহলে জরুরি অবস্থা হতে যাচ্ছে। সেই ব্যাপারে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র সচিব। তিনি বলেছেন, জরুরি অবস্থা জারির গসিপ হচ্ছে, নো কমেন্ট। মানে তিনি বলতে চাচ্ছেন এটা গুজব, এই ব্যাপারে তার কোনো মন্তব্য নেই। দেশে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া সরকারের মধ্যে সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর ফর দি রিটার্ন অফ বাংলাদেশ সিটিজেন্স বাংলাদেশ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এই মন্তব্য করেন।